সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত যুবক, যে সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখবে, আপনি যদি প্রতিষ্ঠা নাও করতে পারেন, আপনি বিশ্বাস করেন আল্লাহর আদালতে সওয়াব পেয়ে যাবেন। ঠিক না ঠিক? মানুষ যখন আপনাকে ভালোবাসবে, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক বান্দাকে বড় বেশি ভালোবেসে ফেলেছি। জিবরিল রে, তুমি অমুক বান্দাকে ভালোবাসো। আল্লাহ যখন ভালোবাসে, জিবরিল তখন ভালোবাসে। জিবরিল যখন ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতারা যখন ভালোবাসে, এক মুমিন আরেক মুমিন ভালোবাসে। সুতরাং মুফাসসিরে কোরআনের প্রতি আমাদের যেই ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। যার কাছ থেকে এসেছে তিনি কে? কথা কি বুঝছেন আপনারা? এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। কার কাছ থেকে আসে? সুতরাং যেই ভালোবাসা দুনিয়া থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে, ওইটা টাকা দিয়ে কিনা যায় না, ওইটা টাকা দিয়ে নিভিয়েও দেওয়া যায় না। কারণ ওই ভালোবাসা যার পক্ষ থেকে এসেছে তিনি কে? দুই নাম্বার যে বিষয়টি বুঝলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছে, সেই বিষয়টি হলো হুব্বুস সামাইল কোরআন। যেই কোরআন আমার সামনে, এই কোরআনের আইন যদি আপনি দুনিয়ার জীবনে বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা করেন, কোরআন যদি আপনি শুনেন, কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি আপনি বুঝেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? এখন আমাদের দেশে আমরা সব দেখছি, দেখছি না? অনেক কিছু আমরা দেখেছি, শুধু এতটুকুন বাকি আছে, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আরো আস্তে কর। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত যুবক, যে সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখবে, আপনি যদি প্রতিষ্ঠা নাও করতে পারেন, আপনি বিশ্বাস করেন আল্লাহর আদালতে সওয়াব পেয়ে যাবেন। ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অত্যন্ত আনন্দিত আমি। আমাদের সম্মানিত ওসি মহোদয় তিনি চমৎকার কথা রেখেছেন আপনাদের সামনে। এদেশের প্রত্যেকটা থানাতে যদি এমন ওসিদেরকে আমরা পেতাম, দেশের চরিত্রটা, দেশের চেহারাটা পাল্টে যেত। ঠিক না বেঠিক? আপনাদের ঠিক বলা, এটা ওনার জন্য অনেক বড় দোয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হকের উপরে প্রতিষ্ঠিত রেখে সম্মানিত ওসি মহোদয়কে তার দায়িত্ব পালন করার মতো তৌফিক আল্লাহ পাক যেন দান করে। সকলে পড়ি আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد
الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একলে একবার সকলে দরুদ ইব্রাহিম পড়ি একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন আজকের এই তাতৈর বাখরপুর ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত নবমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল তাতৈর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অত্র মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা শেখ সানাউল্লাহ আল মাদানী মুহাদ্দিস কদমডাঙ্গা সালাফিয়া মাদ্রাসা আল্লাহ পাক যেন প্রাণপ্রিয় শায়েখকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব সহ সুপার কর্মডাঙ্গা জোহাকিয়া দাখিল মাদ্রাসা আল্লাহ যেন সম্মানিত সহ সভাপতি সাহেবকেও কবুল করে পড়ি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে এতক্ষণ উপস্থিত ছিলেন সম্মানিত ওসি মহোদয়, আমি তন্ময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম আর চিন্তা করছিলাম যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? অত্র এলাকার মানুষের মাঝে জাগরণ হোক, তিনি মানুষগুলোকে জাগিয়ে তুলুক, আমরা ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক ওনাকে হেদায়েতের উপর রেখে সঠিক দিন বুঝে দিন প্রচার করার তৌফিক আল্লাহ পাক ওসি মহোদয়কে দান করুক পড়ি আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। মুতাবাররাক এই মাহফিলের বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক, সকলে পড়ি আমিন। যে মহান মালিক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সে মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক মালিকুল আমলাক আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সুখে করব কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বিপদে মুসিবতেও কার? আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে যেই গোলামদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে আল্লাহ দাঁড় করাবেন, ওরা ওই ব্যক্তিরা হবে, ওই বান্দারা হবে যারা সুখে দুঃখে ফিস সাররাই ওয়াদ দাররা
কষ্টে আনন্দে মালিকের প্রশংসা আদায় করেছিল, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন। আচ্ছা, আস্তে বললেও কি আল্লাহ শুনবে? একবারে মনে মনে ঠোঁটটা খালি নাড়ায় কোনো রকম উচ্চারণ করলেন, আল্লাহ শুনবে? একেবারে পানির নিচে গিয়ে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ শুনবে? তো মাহফিলে আমরা হুজুররা কেন বলি যে একটু জোরে বলেন? এই জন্য বলি, কারণ মাহফিলের ভিতরে ঘুম আসে 3 প্রকার। 1 নাম্বার প্রকার হচ্ছে সিনাতুন, সিনাতুন মানে একটু তন্দ্রা। 2 নাম্বার হচ্ছে নুআসুন, নুআসুন মানে তন্দ্রা, আর কাজ হচ্ছে না, আরেকজনের কাঁধের উপরে হাত দিয়ে রাখছে। কেউ আছে? কেউ আছে? আরে আছে। অনেকে একেবারে বাস খুঁজে খুঁজে ঢেলান দিয়ে দিয়ে বসছে। এরা অলরেডি ঘুমের 2য় স্টেপে আছে, মানে নুআসুন। 3য় নাম্বার প্রকার হচ্ছে নাওমুন, যে কোনো সময় হুজুর জুতা নিয়ে বাড়ির দিকে চলে যাব, ওয়াজ আর ভাল লাগতেছে না, এমন লোক আছে না নাই? এখন দেখতে চাই 50% মাহফিল শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখান। আমি মনে মনে চিন্তা করেছিলাম অন্তত নওগাঁ এলাকার লোকেরা সচেতন হবে, কিন্তু আমি পেয়েছি অচেতন কিছু শ্রোতা যারা এখনো সচেতন হয় নাই। এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনবো, তারপরে বাড়ি যাব, হাত উঠায় দেখাই। দেখছেন, আলহামদুলিল্লাহ বলে হাত উঠায় ফেলছে যে হুজুর 80% পর্যন্ত শুনবো, বাকি 20% আর লাগবে না, এটা অন্য আরেকদিন করে দিন। এত বড় বড় আলেমরা আমার সাথে বসা আছে, উনি মাদানি, মাদানি তো উনি, ও মাদানি সাহেব হুজুর আসেন নাই। ওনারা 2 জনও বড় বড় আলেম, চেহারা দেখলেই বোঝা যায়। আল্লাহ যেন ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়ি পাল্লায় মানুষের ওজনগুলা ওজন করা হবে, আমাদের মতো গুনাহগারদেরকে যেন আপনাদের দোয়ার কারণে আল্লাহ যেন মাফ করে দেয়। পড়েন আমিন। আল্লাহর রহমত করুণা ভিক্ষা দিয়ে আমাদের মতো গোলামদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। পড়েন আমিন। আল্লাহ পাকের প্রশংসা করে কারা কারা এবার 100% শুনে যাব, হাত উঠায় দেখাই তো দেখি। আচ্ছা, আল্লাহু আকবার নিভে গেছে, জোরে একজনে তাকবীর দেন। শেষ। হায় রে মুসলমান, একেবারে বর্ডার কাছে তো রোগ ঢুকে গেছে এখান পর্যন্ত। ওই রোগে রোগী হলে চলবে না, আমাদের কণ্ঠের ভিতরে তাকবীর থাকবে কিনা? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এখন তো আবার আওয়াজ আছে, লিল্লাহে তাকবীর। এবার দেখি মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? যারা বিয়ে শাদী করো নাই, টকবগে তরুণ, রক্ত গরম, তারুণ্যের উচ্ছ্বাস তরঙ্গ তোমাদের শরীরের ভিতরে, তোমরা একটু চিৎকার করে বলো তো দেখি, আল্লাহু আকবার। মুরব্বী কয়েকজন যোগ দিছে না বুঝে। এবার যারা বিয়ে শাদী করছেন, আপনারা একটু গর্জিয়াস কণ্ঠ নিয়ে বলেন তো আল্লাহু আকবার। কেউ কোনটা বেশি? এবার তরুণরা, হুজুর বলছে, হুজুর তো বয়স্ক দলে। এবার তরুণরা তোমরা একটু হুজুরের সহ শোনায় দাও, আবার চিৎকার করে তোমাদের কণ্ঠ মিলিয়ে বলো আল্লাহু আকবার। এবার একজনে 3 জনের আওয়াজ করছে, তারপরেও মনে হয় পুরাপুরি জিতবে না। এবার মুরব্বীরা আপনারা শোনায় দেন তো আল্লাহু আকবার। আমি আর কেমনে নিরপেক্ষ না হব? নিরপেক্ষ হলে বলতে হবে মুরব্বীরা বেশি। তারপরেও তরুণ কিন্তু একেবারে কম না, হাড্ডাহাড্ডি বলতে গেলে। এবার 2 গ্রুপ একত্রে মিলে আল্লাহ পাককে বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় যিনি, তিনি কে? শুধু আমার চেয়ে বড়? আকাশের চাইতে বড়? আরশের চাইতে বড়? সমস্ত সৃষ্টির চাইতে যিনি সবচাইতে বড়, কাদের কুদরত, সমস্ত ক্ষমতার মালিক, তিনি কে? যেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি এত ছোট, এত ছোট,
একটু তাকায় দেখেন সূর্যের দিকে। যখন সূর্যের দিকে আপনি তাকাবেন, সূর্যটার দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, আপনি যখন আপনাদের তাতইরে যখন বসে ভাত খান, ভাত খাওয়ার সময় আপনার কল্পনায় আসতে পারে সূর্য দেখতে একটা প্লেটের মতো, থালার মতো, কিন্তু সূর্য কিন্তু প্লেটের মতো, থালার মতো নয় আমার ভাইয়েরা। সূর্যটা এত দূরে, এত দূরে, বর্তমান মহাকাশ বিজ্ঞান বলছি, আপনি যদি এখান থেকে ভ্রমণ করে সূর্যের কাছে আপনি যেতে চান, 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 15 কোটি কিলোমিটার জায়গা পার হলে সূর্যকে আপনি পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। একটু শুনতে চাই, কত কিলো? 15 কোটি কিলো। এবার ছোট্ট ছোট্ট যেই তারাগুলো আপনি দেখেন, ওই তারার কাছে যদি আপনি যেতে চান, আমি যেতে চাই, সৌরজগৎ থেকে যদি প্রথম তারার কাছে আপনি আমি যেতে চাই, সফর কিন্তু 1-2 কিলোমিটার নয়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার গেলে প্রথম তারাটা আপনি আমি পেয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আপনারা না বুঝার কারণে আল্লাহু আকবারের জোরটা হয় নাই, এখন বুঝলে দেখবেন আল্লাহু আকবারের জোর 3 গুণ বেড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। কেমনে? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার, এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে 3 লক্ষ গুণন 15 কোটি। যখন আপনি হিসাব করবেন, ক্যালকুলেটর বলবে আউট অফ রেঞ্জ। আমার ক্যালকুলেটরে আমি হিসাব করতে পারি না, এটার হিসাব হবে আল্লাহু আকবার। জোরে বলেন, হিসাব কি হবে? এবার যদি মহাকাশ বিজ্ঞানীদেরকে আপনি প্রশ্ন করেন, বিজ্ঞানীরা তোমরা বলো কি পরিমাণ তারা আছে? বর্তমান জ্যোতির্বিদদের তথ্য মতে যেই পরিমাণ ধূলি বালি পৃথিবীতে রয়েছে, সম পরিমাণ তারকারাজি আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগে? আমরা যখনই আশ্চর্য কিছু দেখি সাথে সাথে মাথায় হাত দিয়ে বলি, আরে বাপরে বাপ, কিরাম করে হলো, কেমন করে সম্ভব হলো, অসম্ভব বিষয়। ইয়ং ছেলেরা এখন বলে ও এমজি, ইয়ং ছেলেরা এখন বলে ও মাই গড। এই যত কথা বললেন সব হয়েছে না? 2-3 জনে বলছে সব হয়েছে। কিন্তু আপনি যখন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ যদি আপনি বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, একবার যদি সুবহানাল্লাহ বলেন, এই বিরাট খালি জায়গাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামাকে আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে এতগুলা সব নিতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ মন থেকে বলবো, সুবহানাল্লাহ মন থেকে বলবো, বলি ইনশাআল্লাহ। তাইলে গেলেন তারার কাছে, তারা গেল, এত পরিমাণ তারা আছে, ধুলাবালি যেই পরিমাণ সমপরিমাণ তারা, সেখান থেকে এবার চলে যান গ্যালাক্সি নামক জগতে। বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির ভিতরে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আকাশের ভিতরে দুধের মতো রাস্তা দেখেন, মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে একটা নয়, দুইটা নয়, 10,000 কোটি নক্ষত্র আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছে। সেই 10,000 কোটি নক্ষত্র থেকে নগণ্য একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো হাজার হাজার কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ।
তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বড় না ছোট? কত বড়! আল্লাহু আকবার বলে আমরা বারবার প্রমাণ করি, তার চাইতে বড় আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেখান থেকে চলে যান প্রথম আকাশে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশে গিয়ে দেখবেন জুযুরুহা, একটা গাছের শিকড় আপনি পেয়ে যাবেন। ষষ্ঠ আকাশে শিকড়গুলা বিস্তর করে সপ্তম আকাশ পর্যন্ত গাছটা উঠে গেছে। সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তর করেছে। ওই সপ্তম আকাশে গিয়ে যেই গাছটা আপনি দেখবেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা জান্নাতুল মাওয়া, সপ্তম আকাশে শিকড়, ষষ্ঠ আকাশে শিকড়, সপ্তম আকাশে ডালপালা। সেই সিদরাতুল মুনতাহা নামক গাছ, ওই গাছের পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এত দূরের জান্নাত কি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এত কাছের বানায়া দিবেন? একটু চিন্তা করেন আমার ভাইরা, এত কাছের বানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এত কাছের বানায়া দিবেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। জান্নাতের নিয়ামত দিতে যিনি দেরি করবেন না তিনি কি? সামান্য আজকে নওগাঁর ভাইদেরকে যদি বলা হয় আপনাকে কক্সবাজার নিয়ে যাওয়া হবে, একেবারে বিনামূল্যে কক্সবাজার নেওয়া হবে। এই সিরিয়াল দ্বারা শুরু করবেন কখন থেকে? যদি বলা হয় আগামীকাল সকালে আপনাদেরকে ফ্রি, 8টার সময় কক্সবাজার নিয়ে যাওয়া হবে, 3টা গাড়ি যাবে, তাহলে ওই কক্সবাজার দেখার জন্য সিরিয়াল লাগবে রাত কয়টা থেকে? জোরে কোন কয়টা? রাত্রে 3টায় 2টায় সিরিয়াল শুরু করবেন। কক্সবাজার আপনার যাওয়া লাগবে। সামান্য দুনিয়ার কক্সবাজার দেখার জন্য প্রতিযোগিতা যদি এমন হয়, আবার আল্লাহ আপনাকে ডাকতেছে জান্নাতের জন্য, যেই জান্নাতটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষের চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই, এমন জান্নাতের জন্য যিনি ডাকতেছেন তিনি কি? আরো মহাব্বত নিয়ে বলেন তিনি কি? ওই আল্লাহর চাইতে বড় কি কেউ আছে? সে আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যত কিয়ামতের দিনগুলা ঘনিয়ে আসছে, তত বেশি মানুষগুলা গাফেল হয়ে যাচ্ছে, আল্লাহকে ভুলে যাচ্ছে, জান্নাত ভুলে যাচ্ছে। ও নওগাঁর ভাইরা, আপনারাও ভুলে যাচ্ছেন, আমি নিজেও ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি। আজকে তাকায় দেখেন দিল্লির মাটির দিকে, দিল্লি আজকে রক্তাক্ত হচ্ছে মুসলমানের রক্তে, মসজিদ গুলার ভিতরে আগুন জ্বলছে। বেশি দূরে না রে আমার ভাইরা, আমার পার্শ্ববর্তী দেশে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে, মসজিদ গুলা ভেঙে দেওয়া হচ্ছে। আজকের এই সময় প্রমাণ করে দিচ্ছে কিয়ামতের সময় কাছে না দূরে। আরো আসতে বলেন, কাছে না দূরে। আজকে আমরা এমন মুসলমান হয়েছি, যেই মোদি আমার ভাইদেরকে মারে, ওই মোদিকে আমরা দাওয়াত করি, ঠিক না বেঠিক?
আমি আজকে কিছু মুসলমানের দিকে তাকায় থেকে আজব দৃষ্টিতে দেখতেছি এরাও মুসলমান। দেখেন আজকে যে স্লোগানটা দিছে তার ভিতরের চেতনা, আর অনেকে বসে বসে হাসতেছে। কয় নাম্বার মুসলমান? জোরে কোন কয় নাম্বার মুসলমান? সে মনে মনে চিন্তা করেছে আমি একটু লিল্লাহে তাকবীর দিলে কি লাভ হবে। আরে তোমার এই তাকবীর ধ্বনির কারণে এমন হতে পারে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা একদিন উড়বেই উড়বে, কোন জালেম আটকাই দিতে পারবে না। ঠিক না বেঠিক? এখন ওই ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, অসুবিধা আছে যে জিহাদের কথা বলতেছে, নামাজ ঠিক মতো পড়লে জিহাদের কাতারে থাকবে। ঠিক না বেঠিক? নামাজে না গেলে কালকে থেকে একবারে ধরে নিয়ে যাবেন কোন ইনশাআল্লাহ। এই তো জিহাদ। মাশাআল্লাহ, নামাজ পড়ে, এটা 100% শিওর। তাহলে এরকম হক কথা তার মুখ দিয়ে বের হতো না। ঠিক কিনা? আজকের মুসলমান প্রস্তুতি নিতে হবে, মনে রাখতে হবে আপনি যদি আপনার অমুসলিমদেরকে বন্ধু মনে করেন, কিয়ামতের আগে কান খাড়া করে শুনে রাখেন, কাবাইতিল আনকাবুত, এরা কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। মাকড়সা যখন ঘর বানায়, ওই ঘর সামান্য বাতাসে যেমন উলট পালট হয়ে যায়, তারাও আপনাকে ভুলে যাবে, কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? জোরে আওয়াজ করে বলেন, কাকে বন্ধু বানাবো? কাকে? আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। ও আমার নওগাঁর ভাইয়েরা, একটু চিন্তা করেন, আজকে যখন দিল্লিতে আমার ভাইয়েরা মার খাচ্ছে, মায়ানমারের রক্তের দাগগুলা শুকাতে না শুকাতেই নতুন করে এখন দিল্লিতে মুসলমানের রক্ত ঝরছে। সিরিয়ার ভিতরে আজকে একটা দুইটা বছর নয়, সুদীর্ঘ 9টা বছর ধরে সিরিয়ায় মুসলমান মার খাচ্ছে। 9টা বছর ধরে সিরিয়ায় মার খাচ্ছে। 2011 সাল থেকে শুরু হয়েছে, আজকে 2020 চলতেছে। এতদিন পর্যন্ত সিরিয়ার মাটিতে মুসলমানগুলার রক্তে রঞ্জিত হচ্ছে। ফেসবুকে আপনারা নিশ্চয়ই পেয়েছেন, একটা শিশু বাচ্চা মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছিল, আমি তো মরে যাব, আল্লাহর কাছে গিয়ে বিচার দিব, তোমরা মুসলমানেরা আমাদের জন্য কিছুই করনি, মুসলমানরা আমাদের জন্য কোনো সাহায্য পাঠাওনি। আরেকজন শিশু বাচ্চার বক্তব্য ছিল এমন, সারা পৃথিবীর মিডিয়া দেখেছে, শিশু বাচ্চা কেঁদে কেঁদে বলতেছিল, আয় আল্লাহ, দুনিয়ায় থেকে একটা রুটিও তো পাই না ক্ষুধা নিবারণ করতে, আপনি মৃত্যু দিয়ে দেন, আপনার জান্নাতে গিয়ে রুটি খেতে চাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, বিবেক কেমন করে মরে আছে। সোমালিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। ইয়ামানের দিকে তাকায় দেখেন, মুসলমানের পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। সারা দুনিয়ায় ফিলিস্তিনের ভিতরে মুসলমানরা মায়ের খাচ্ছে। আফগানকে তারা শেষ করে দিয়েছিল। ইরাককে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছে ইরাকের মাটিতে। নতুন করে দিল্লিকে তারা হাতে নিয়েছে। 800 বছর মুসলমান দিল্লি শাসন করেছে। একটা বারের জন্য কোন একজন হিন্দুকে চাপায় দিয়ে আমরা মুসলমান বানাই নাই। ঠিক না বেঠিক? এজন্য যারা আমার সামনে বসা আছেন, আমাদের অনেক দায়িত্ব আগামী দিনের জন্য। কিয়ামতের সময়টা সন্নিকটে। আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের দিনটা বড়ই কাছে, হিসাবের দিনটা বড়ই সন্নিকটে।
আজকে মুসলমান একটু বিবেক খুলে তাকান, ঘরে ঘরে একটু গিয়ে ঘুরে দেখেন হিসাবের দিনটা কত কাছে। কিয়ামতের আলামতের ভিতরে আলামত হলো জ্ঞান উঠায় নেওয়া হবে। আজকে শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় হাজার হাজার আলেমকে জেলে রাখা হয়েছে, ঠিক না বেঠিক? এমনকি অন্ধ আলেম তাকেও জেলে রাখা হয়েছে, একজন দুজন নয়। মিশর থেকে রজব জাকি নামে অন্ধ হাফেজ, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই সমস্ত আলামত প্রমাণ করে কিয়ামতের দিন কাছে না দূরে। এখন আমাদের কার্যক্রম কি হবে? এই যে সারা দুনিয়াতে এখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, আল্লাহর কাছে এখন কাঁদেন আর কাঁদেন, ইস্তেগফার করেন, ক্ষমা চান। কেন ক্ষমা চাবেন? কারণ এমন একজন ব্যক্তিও নাই যে ব্যক্তিটা গুনাহ করি না। আমার চোখ গুনাহ করে, আমার হাত গুনাহ করে, আমার জবান গুনাহ করে, আমার কান গুনাহ করে। একটা সময় আমরা বলেছি চীনকে আল্লাহ ধরেছে, চীন শেষ হয়ে যাবে। আপনি চীনের কথা চিন্তা করলেন, একটা বার আপনি নিজের দিকে তাকান নাই, আপনি নিজে কত পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি করেছেন, ঠিক না বেঠিক? এখন আমি উদাহরণ দেই, একটু মিলায় দেখেন। ঘরের ভিতরে স্ত্রীদেরকে অবাধে ছেড়ে দিয়েছেন, ডিশের লাইনটা লাগায় দিয়েছেন, নামাজ নাই, তেলাওয়াত নাই, আল্লাহ পাককে চিনে না এমন স্ত্রীদেরকে দিয়ে ঘরগুলা ভরা। আজকে আমার মা বোনদেরকে মুবারকবাদ জানাচ্ছি, যে মা বোনগুলা কোরআনের মাহফিল শুনতে এসেছে, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্যশীলা বানিয়ে জান্নাতি হিসেবে আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। পৃথিবীর ভিতরে মহিলাদের অবস্থা এমন হবে, হাতের সাথে মিলায় নেন, 7টা। জাহান্নাম কয়টা? আরো জোরে কয়টা? এখন মহিলাদের সাথে একটু মিলায় দেখেন। 1 নম্বরে এমন মহিলা আসবে আন্নানা। আন্নানা মানে হচ্ছে এমন মহিলা, যেই মহিলারা বলবে স্বামীকে আমার জন্য খরচ করেন, খুব ভালো কথা, কিন্তু যদি আপনি আপনার মা বাপের জন্য খরচ করেন একেবারে খবর আছে। এরকম মহিলা কি আপনাদের নওগাঁতে আসতে পারছে? না, এত দূরে তো আসতে পারে নাই মনে হয়। আসছে অনেক দূরে, তাও চলে আসছে। এবার 2 নম্বরে মিলায় দেখেন মান্নানা। মান্নানা মানে এমন মহিলা কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে। নওগাঁর কোন মহিলা স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে না? কার কার বউ বলে একটু হাত তুলেন। আপনাদের কারো বউ বলে না? বলে? থাক, বললে কি আপনারা হাত তুলবেন? এবার আসেন 3 নম্বরে হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না। এমন মহিলাদের সংখ্যা এখন কম না বেশি? আমি দেখতে পেয়েছি আপনারা বেশির আওয়াজটা খুব জোরে বলেন নাই, তার মানে অনেকের স্ত্রী খেদমত করে। আল্লাহ যেন খেদমতের ভিতরে বরকত দেয়, পরে না আমিন। এবার 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে বলে আবি কানা কাযা ওয়া কাযা, খবরদার অন্য মহিলাদের মতো আমাকে চিন্তা করবেন না। আমাকে কিছু বলে দেখেন, আব্বারে বলে আপনারে করি কি। এমন মহিলা আছে না নাই? কিছু একটা বলে দেখেন, আব্বারে বলে আপনারে করি কি। এরকম মহিলাও আছে। অথচ বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন আলীর সঙ্গে। আল্লাহর নবী যখন বিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে দেখে বাসর রাত, তাকায় দেখে ঘরের ভিতরে শোয়ার মতো ভালো কোনো বিছানা নাই, পানি খাওয়ার জন্য একটা মশক আছে, আর তেমন কিছুই নাই।
একটা মস্ক চামড়া দিয়ে তৈরি করা পানি পান করার জন্য, আর তেমন কোন আসবাবপত্র কিছুই নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ হয়ে গেছে। আবার চিন্তা করছেন, তিনি তো আমার স্বামী। এই মুহূর্তে তিনি হঠাৎ করে দরজার ভিতরে শুনলেন আওয়াজ, দরজা খোলার আওয়াজ হলো, আর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে তাকায় দেখে বিশ্ব নবী, নবী কুলের সম্রাট দাঁড়িয়ে আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা বলে জড়িয়ে ধরেছে, আব্বা। আল্লাহর নবী বুঝে ফেললেন। আল্লাহর নবী বললেন, মা রে, তোর মনে কি কষ্ট লেগেছে নাকি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, মা রে, মা ইউবকি কি, কোন জিনিস তোমাকে কাঁদায়? চোখে পানি কেন? মা কেঁদো না। আলীর ঘরে দামি দামি তেমন আসবাবপত্র নাই, কিন্তু আলীর মতো একটা ছেলে গোটা মক্কা মদিনায় আর খুঁজে পাবে না। এমন আলীর কাছে তোমাকে বিয়ে দিলাম, তুমি আলীর ঘরে দামি দামি আসবাবপত্র পাও নাই ঠিক, কিন্তু মা তুমি জেনে রেখো, কোনো দিনের জন্য আমার আলী তোমার মনে কষ্ট দিয়ে কথা বলবে না। কি সম্পর্ক স্বামী আর স্ত্রীর মাঝে, কিন্তু এখন আমি আপনি সম্পর্কের জায়গাটা এমন বানিয়েছি, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস নিজ হাতে যারা কিনে দিয়েছেন, জাহান্নাম কিনে আপনার ঘরে আপনি বসবাস করতেছেন। ঠিক না বেঠিক? ঠিক বলছেন, ঠিক। কিন্তু কয়জন কাটার মতো সাহস রাখেন? দেখি কে কে সাহস রাখেন যে হুজুর এই ডিশের লাইন টেন সব বাদ দিব। দেখি কে কে। এখন আসি বলে হাত তুলতে হবে, কিন্তু ডিশের লাইন ঠিক আছে, আমারে দেখেন, অসুবিধা নেই। আমাকে দেখেন, মক্কা মদিনা একটা চ্যানেল আছে, মুবাশির আল কোরআন আল কারীম, এই চ্যানেল দেখবেন, মক্কা মদিনা দেখবেন। কিন্তু স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস আমরা দেখবো না, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু চিন্তা করেন, বিশ্বনবীর কন্যা বসে বসে একদিন নামাজ পড়ছেন। আল্লাহর নবী গিয়ে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ছে। আল্লাহর নবী বললেন, মা বসে বসে কেন নামাজ পড়ছো? বসে বসে কেন নামাজ পড়ছো? আল্লাহর নবী বললেন, মা বসে বসে কেন নামাজ পড়ছো? আনতি মারিয়াদ, তোমার শরীরটা কি খারাপ নাকি? তুমি অসুস্থ নাকি? ফাতেমা বলতেছে, আব্বাজি আমি বসে বসে এই জন্য নামাজ পড়ছি, আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে। আমার মন বলতেছিল নফল নামাজের সময় আপনি আসতে পারেন, কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, আপনি যদি এসে দেখেন আমার কাপড়টা ছেঁড়া, আলীর প্রতি আপনার রাগ হবে, গোসা হবে। আমি আমার স্বামী আলীকে বড় বেশি ভালোবাসি, এজন্য আমি চাই নাই আপনি বাপ হয়ে আমার কাপড়ের ছেঁড়াটা দেখেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন আমার ভাইরা, কি পরিমাণ মহব্বত স্বামী স্ত্রীর মাঝে। এবার নবীজির মহব্বত কেমন একটু চিন্তা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির মহব্বত কেমন চিন্তা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আয়েশাকে ছোট্ট করে নাম করে ডাকতেন। আয়েশার নামটা ছোট্ট করে বলতেন আয়েশ। যখন আয়েশ বলতেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কে একটা হাসি দিতেন। আর আমরা ছোট্ট ছোট্ট নামে বৈবাহিক সম্পর্কের পূর্বে হারাম সম্পর্ক, প্রেমের সম্পর্কে আমরা ছোট্ট ছোট নামে ডাকি। আপনারা ডাকেন না? এখন সবাই হাস। কত রকম পাখি থেকে শুরু করে
মুরগি থেকে শুরু করে হাঁস থেকে শুরু করে কত রকম নামে আপনারা ডাকেন বৈবাহিক সম্পর্কের আগে, হালাল না হারাম? কিন্তু আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, আপনি যদি আদর করে তাকে স্পর্শ করেন, তার হাতে যদি আপনি ধরেন স্পর্শ করেন, হাতের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? বিশ্ব নবী বাড়ি আসার আগে স্ত্রীদেরকে খবর দিয়ে আসতেন। বিশ্ব নবী বাড়ি আসার আগে স্ত্রীদেরকে খবর দিয়ে আসতেন আল্লাহর নবী আসছে। স্ত্রীরা কাজ ফেলে সেজে থাকতেন, তবে আমাদের মহিলাদের মতো সাজ না, ভিন্ন সাজ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের মহিলারা সাজে কি? আমাদের মহিলাদের সাজ হচ্ছে বুরু প্লাগ, মানে বুরুটারে কাইটা ছোট করে। আপনাদের নওগাঁতে এখনো আসে নাই? হ্যাঁ, আসতে বলেন কেন? আসছে, দেখছেন আপনারা? 1450 বছর আগে আল্লাহর হাবিব বললেন, আন্না মিসাওয়াল মুতানাম্মিসা, বুরু প্লাগ বেড়ে যাবে। আপনার স্ত্রীকে গিয়ে বোঝান, আপনার বোনটাকে বোঝান, আপনার মেয়েটাকে বোঝান। লানাল্লাহুন নামিসাওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুরু প্লাগ করবে আল্লাহর লানত তার উপরে। আল্লাহর হাবিব এত আগে বলে গেলেন যখন কোনো বুরু প্লাগ ছিল না, এখন আছে না নাই? বুরু প্লাগ করতে দিবেন? জোরে বলেন, দিবেন? আল্লাহর হাবিব বলেছেন আরো নারীদের উপরে আল্লাহর লানত। আল মুতাফাল্লিজা, যেই নারীগুলা দাঁত কেটে ছোট করবে, দাঁতের মাঝখানের ফাঁকগুলা বন্ধ করবে, সৌন্দর্য বর্ধন করবে, দাঁতের মাঝখানের ফাঁক বন্ধ করে নিজেকে সুন্দরী বানাবে, ওই মহিলার উপর আল্লাহর লানত। বিশ্বনবী বললেন এমন সময়ে যখন কোনো ডেন্টিস্ট ছিল না, কিন্তু আজকের যুগে ডেন্টিস্ট আছে না নাই? এই কাজ করে কি করে না? আল্লাহর নবী বলেছেন পরচুলা পরবে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন ড্রেস পরবে দেখলে মনে হবে কিছুই পরে নাই। এখন এইরকম ড্রেস আপওয়ালা মহিলা আছে না নাই? খোপা পিছনের দিকে থাকবে না, বরং উপরের দিকে নিয়ে আসবে। উটের জুটি যেমন এইখানের ভিতরে খোপা নিয়ে আসবে, এখন খোপা মাথার মাঝখানের ভিতরে আপনারা দেখেছেন কিনা? হ্যাঁ, এখনো একটা নওগাঁয় ঢুকে নাই, সেটা হচ্ছে ট্যাটো আঁকা। মহিলারা ট্যাটো আঁকবে, এটাও কি নওগাঁয় ঢুকছে? আরে আল্লাহ, এ কনে আসলাম ওয়াজ করতে, এইটাও ঢুকছে? আলহামদুলিল্লাহ। কয়েকজন কইছে না না নাই হুজুর, আল্লাহ যেন না রাখায়, বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তা করেন আমার ভাইরা, ফিতনা চারদিকে। 5 নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা আপনারা দেখবেন যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, তৎক্ষণাৎ স্বামীর কিনে দেওয়া জিনিসটাকে নানা ধরনের খারাপ কথা দিয়ে শেষ করে দেয়। ঠিক না বেঠিক? হায় হায়, কি কালার আনলেন! এইরকম মরা কালার জীবনে কোনোদিন পরেছি? এরকম মহিলাও কি আছে? বলেন আছে? আপনি কেমন করে স্বামীকে এই কথা বললেন? যেই কোনো স্বামী কোনো একটা জিনিস কেনার আগে আপনার পছন্দ হবে কি হবে না শতবার যাচাই করার পরে সে কিনেছে। সুতরাং আপনি যদি মনে করেন স্বামীর পছন্দ হয় নাই, স্বামীর পছন্দ হয় নাই, আপনি স্পষ্ট বুঝে নেন এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনায় পা না দিয়ে আপনি স্বামীকে বলবেন, স্বামী আপনি যেটা এনে দিয়েছেন আমি খুশি হয়েছি। বলেন আল্লাহু আকবার। এবার আসেন 6 নম্বরে। 6 নম্বরে হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা তার স্বামীকে বলবে, স্বামী আপনি কোনখান থেকে টাকা আনবেন তা আমি জানি না, তবে বাড়ি কিন্তু টিনের হলে চলবে না, বিল্ডিং বাড়ি লাগবে। এরকম মহিলা আছে? বলেন আছে? এরপরে 7 নম্বরে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা আপনি দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়ে হাত তুলতেও দেরি করে না, আপনি বুঝে নিবেন দাজ্জালের ফিতনা আপনার ঘরে ঢুকতে আর বাকি নাই। এমন মহিলা আছে না নাই? এটাতেও আছে, আর জোরে বলেন না।
এই সবগুলা থেকে বাঁচবেন কেমনে? সবগুলা থেকে বাঁচার জন্য আমার এক মুসল্লি একদিন আমার কাছে এসে বলতেছে, হুজুর খালি ঝগড়া লাগে ঘরের ভিতরে, কেমনে ঝগড়া বন্ধ করা যায়? আমি বলছি একটা পদ্ধতি আছে রসুলের শিখানো। কি পদ্ধতি হুজুর? পদ্ধতি হচ্ছে একসাথে খানা খাবেন। হুজুর তা কি হয় নাকি? তা কি হয় নাকি হুজুর একসাথে খানা খাবো? আব্বা আম্মা আছে, আমার নিজের বাচ্চা কাচ্চা আছে, এদের সামনে একসাথে খাই কিরাম করে? আমি বলছি একসাথেই খেতে হবে, একসাথে খেলে আল্লাহ মহব্বত বাড়ায় দিবে। জোরে করেন ইনশাআল্লাহ। লোকটা ওই সপ্তাহে গেল, পরের জুমাতে এসে আমি জিজ্ঞাসা করতেছি কি কাজ হয়েছে? না হুজুর তা কি সম্ভব, অন্য কিছু থাকলে বলেন। আমি অন্য কোনো পদ্ধতি নাই, একসাথেই খেতে হবে। কয় হুজুর সে আমার ছোট না, একসাথে কেমন করে খাই? আমি কই যখন ঝগড়া করেন তখন এত সুন্দর বুদ্ধিটা কোথায় থাকে? সে আমার ছোট না, তখন ঝগড়া করেন কেন? কই ঠিকই তো হুজুর। আমি বলছি একসাথে খান, জামআন। একসাথে আপনি আপনার মায়ের সামনে, বাবার সামনে, আপনার সন্তানের সামনে, অসুবিধা কি? আপনি খেতে বসেন, দেখবেন স্ত্রী লজ্জার কারণেও জীবনে আর কোনোদিন ঝগড়া করবে না। আপনি খালি এতটুকুন বলে দিবেন, ঝগড়া যেদিনই করবা একসাথে খাওয়ার জন্য আমি বাধ্য করব, তাহলে আর ঝগড়া করবে না। কই ঠিক আছে হুজুর আজকে গিয়ে চেষ্টা করব। পরের জুমাতে জিজ্ঞাসা করছি কি অবস্থা? কয় হুজুর খাওয়া খালি একসাথে নিছি, এতেই কাজ হয়ে গেছে। স্ত্রী বলছে না জীবনে আর ঝগড়া করবে না। তো একসাথে মাঝে মাঝে খাবেন। এই খানার ভিতরে যিনি বরকত রেখেছেন তিনি কে? আল্লাহ নবী তাকায় দেখতেন আয়েশা যখন কোনো কিছু পান করতেছে, ঠিক যেখানে ঠোঁট লাগিয়ে পান করতেন ওই একই জায়গায় আল্লাহর নবী ঠোঁট লাগায় পান করতেন। আল্লাহ পাক মহব্বতকে এত বেশি বাড়ায় দিয়েছেন। একদিন সব স্ত্রী মিলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কাকে আপনি বেশি ভালোবাসেন? সবার সাথেই তো রসুল মহব্বত দেখায়, তো কারে ভালোবাসেন? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ না কঠিন? সব স্ত্রী ধরছে। আল্লাহ রসুল বললেন থাক আজকে না, গাদান, আগামী দিন তোমাদেরকে বলবো কারে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাফসীর শুনতে আমরা রাজি আছি তো? না গল্প কাহিনী শুনবেন? গল্প কাহিনী শুনে কিন্তু লাভ নাই। কোরআন এবং হাদিস থেকে আমরা তাফসীর শুনবো, বলি ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? আমি দেখেছি একজন ইয়ং গেছিল আবার চলে আস। আপনারা 1 নাম্বার 2 নাম্বারে যাবেন, চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আগেই কথা দিয়েছিলেন 100% শুনবেন, থাকবেন তো? আল্লাহ ভালো জানে। থাকবেন ইনশাআল্লাহর আওয়াজটা এখনই কমে গেছে। নওগাঁর প্রতি আমি খুব বিরক্ত হইলাম। থাকবেন? হ্যাঁ এবার ঠিক আছে, থাকবেন? হ্যাঁ দেখি ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, বিশ্ব নবী স্ত্রীদেরকে বললেন আগামী দিন জানাবো। রসুল প্রথমে গেলেন আয়েশার কাছে, গিয়া 2টা খেজুর দিলেন। খুদি হাদিয়া, আয়েশা 2টা খেজুর হাদিয়া রাখো। ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য তোমারে খুব ভালোবাসি। ভালোবাসার কথা কাউরে বইল না। জোরে কোন সুবহানাল্লাহ। গেলেন হাফসার কাছে, গিয়ে হাফসাকে 2টা খেজুর দিলেন, দিয়ে বললেন ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, হাফসা 2টা খেজুর হাদিয়া রাখো। ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য তোমারে বড় বেশি ভালোবাসি। ভালোবাসার কথা কাউকে বলো না, বলেন আল্লাহু আকবার। গেলেন জুয়াইরিয়ার কাছে, গিয়ে 2টা খেজুর দিছে। জুয়াইরিয়া 2টা খেজুর রাখো। ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য খুব ভালোবাসি। ভালোবাসার কথা কাউরে বলো না। সবারে 2টা করে খেজুর দিস। পরের দিন সব স্ত্রীদেরকে ডাকছে, ডেকে বলতেছি স্ত্রীরা তোমরা জিজ্ঞাসা করেছিলে কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আমার ওই স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি যার হাতে গত রাতে আমি নবী 2টা খেজুর দিয়েছিলাম, তাকে আমি ভালোবাসি। একজন রে না, সবারে।
সবাই কিন্তু এখনো বোঝে না, এখন কিন্তু ঠিকই বুঝবে। আল্লাহ নবীর স্ত্রীরা একজন আরেকজনের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, আপনি মনে করছিলেন আপনারে ভালোবাসে আপা, আপনারে না বরং আমারে ভালোবাসে। গত রাত্রে খেজুর তো আমারে দিস, একজনই দিছে না, সবারই দিস। আজকে আমার ভাইয়ের, আপনি আপনার স্ত্রীর জন্য ফুল কিনে নিয়ে যান, ছোট্ট একটা হাদিয়া নেন, আপনার স্ত্রীর হাতে নিয়ে দেন। যিনি আপনার আর স্ত্রীর মাঝে সম্পর্ক বাড়ায় দিবেন তিনি কে? স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। আল্লাহর নবী ঘুরতে বের হতেন মদিনায়, ফিরে আসার সময় বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এবার হাত তুলেন পাঁচটা। কয়টা? এই 5 আঙ্গুল সবাই উঠান। কয় আঙ্গুল? একটু নাড়া দেন। কয় আঙ্গুল? সবাই বলেন কয় আঙ্গুল? এবার হাতগুলো নামান। কিয়ামতের সময় কিন্তু একেবারে কাছে। আজকে আঙ্গুল দিয়ে আপনাদেরকে একটু দেখায় দিতে চাই। আল্লাহর নবী বললেন, সিরিয়া 12 বছর মার খাবে। 9 বছর পার হয়ে গেছে, 12 বছর সিরিয়া মার খাবে। ও মুসলমান, ঘুমায় থাকার সময় কিন্তু আর নাই। 12 বছর সিরিয়া মার খাবে, 9 বছর পার হয়ে গেছে, এখনো কোনো সমাধানের পথে যায় নাই। এটা প্রমাণ করে দেয় কিয়ামতের দিন কাছে না দূরে। আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখে এইভাবে বলেছেন, এই যে 2টা আঙ্গুল আমি দেখাচ্ছি, একটা আঙ্গুলের নাম সাব্বাবা, একটা আঙ্গুলের নাম উস্তা। এই 2টা আঙ্গুল দেখে আল্লাহর নবী বললেন, আনা ওয়াসসাব, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যত কাছে। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবিঈরা চলে গেলেন, তবে তাবিঈরা চলে গেলেন, আইম্মায়ে মুজতাহিদিনরা চলে গেলেন। 1441 হিজরি চলতেছে। কিয়ামত কাছে না দূরে? আরো জোরে বলেন, কাছে না দূরে? আপনি মনে করতেছেন কিয়ামত অনেক দূরে, আমার এগুলা নিয়ে ভাবার দরকার নাই। ও মুসলমান, এমন সময় আপনার চোখে আপনি দেখতে পারেন আকাশ থেকে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পাওয়ার চলে যাবে, 70,000 মানুষের চোখের পাওয়ার চলে যাবে, 70,000 মানুষের জবানের পাওয়ার চলে যাবে। এক করোনা ভাইরাস 75টা দেশের ভিতরে হানা দিয়েছে। এখন আর বাঁচার কোনো উপায় নাই, একমাত্র তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে কাঁদবেন বেশি বেশি। এই জন্য কাঁদবেন, মুসাফা বন্ধ হয়ে যাবে। এত বড় নবীর সুন্নত মুসাফাহা, আল্লাহ এটাকে আপনি বন্ধ করে দিন না। বলেন আল্লাহুম্মা আমিন। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে কথা বলতে ভয় পাবে। বিশেষ করে আল্লাহ আজকের এই হাজার হাজার মানুষের দিকে তাকায় দেখেন, আমরা মুসলমানরা প্রতিনিয়ত মাহফিল একত্রিত হচ্ছি, এমন আযাব দিয়ে আমাদেরকে পরীক্ষা নিবেন না। বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর ভিতরে কিয়ামত আসার আগে অমুসলিমরা সমানে মুসলমান হবে। আজকে তাকায় দেখেন পৃথিবীতে অমুসলিমরা মুসলমান হচ্ছে। ইতালিতে সেদিন যে ইতালির ভিতরে করোনা ভাইরাস হানা দিয়েছে, সেই ইতালিতে সেদিন একজন পাইলট বিমান চালাতে গিয়ে হঠাৎ করে পাইলট দেখে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে পাইলট ঘোষণা করে দিয়েছে বিমানটা যে কোনো মুহূর্তে ক্র্যাশ করবে, বিমানটা বিধ্বংস হবে, বিধ্বস্ত হবে, মানুষগুলা মারা যাবে। সবাই কাঁদতেছে, চিৎকার করছে। পাইলট নজর করে দেখে একজন মুসলিম গুনগুন করে কি যেন তেলাওয়াত করছে। পাইলট জিজ্ঞাসা করলো, ভাইরে, সবাই যখন চিন্তিত, সবাই যখন কাঁদছে,
কেন তুমি গুনগুন করে কি পড়তেছো, কি পড়তেছো, কি বুঝতেছো তুমি? তোমার মনে এত সাহস কোত্থেকে আসলো? ব্যক্তিটার সঙ্গে সঙ্গে জবাব দিল, আমি আমার মালিকের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম তেলাওয়াত করছি। আমার মন বলছে আজকের এই বিপদের মুহূর্তে আমার আল্লাহ অবশ্যই আমাদের দিকে তাকাবে, আর আমার আল্লাহ নিঃসন্দেহে বিপদ মুহূর্তে তিনি সাহায্য আমাদেরকে করবেই করবে। বলেন আল্লাহু আকবার। এই কনফিডেন্স দেখে পাইলট কি ইঞ্জিনটা স্টার্ট করার চেষ্টা করেছে। যেই না চেষ্টা করেছে, এতক্ষণ বন্ধ থাকা ইঞ্জিন মুহূর্তের ভিতরে অলৌকিকভাবে আমার আল্লাহ চালু বানায় দিয়েছে। বিমানটা ইটালিতে ল্যান্ড করতে দেরি হয় নাই। পাইলট এসে মুসলিমের হাত চেপে ধরেছে। ভাই, সবাই যখন চিন্তিত ছিলাম, ওই মুহূর্তে লক্ষ্য করে দেখেছি ওই চিন্তার ভিতরেও তুমি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছ। আর দূরে থাকতে চাই না, এখনই তুমি কালেমা পড়ায় আমাকে মুসলিম বানায়া দাও। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে, যাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, যাকে আল্লাহ সালাতের জন্য কবুল করে, মাহফিলের জন্য কবুল করে, আপনি বুঝবেন যিনি আপনাকে হেদায়েতের উপরে রেখেছেন তিনি কে। ও মুসলমান, 12 বছর সিরিয়া মার খাবে, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আপনারা বুঝতেছেন তো আমার কথা? বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। এই খনি দখল করার জন্য পরাশক্তি গুলাই আমেরিকা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, রাশিয়া সব যখন পিছনে পিছনে যাবে, কে দখল করবে আগে, এমন এক লড়াই পৃথিবীতে লাগবে, যেই লড়াইয়ের মধ্য দিয়ে পৃথিবীর 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর জনসংখ্যা যদি, এগুলো একটাও কিন্তু আমার মন গড়া কথা না, সমস্ত কথাগুলো কিতাবুল ফিতন এবং নেহায়াতুল আলম, এই 2 কিতাবের রেফারেন্স দিয়ে হাদিসগুলোকে একত্র করে আপনাদের সামনে আমি পেশ করছি। একটি কথাও আমার নয়, কথাগুলো আল্লাহর নবীর। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে। আপনি আমি এখন কোথায় দাঁড়ায় আছি? আপনি আমি পৃথিবীর শেষ সময়ে দাঁড়িয়ে আছি। এই জন্য তাকায় দেখেন, অস্ট্রেলিয়াতে এবার দাবানল চলেছে। সেপ্টেম্বর মাস জ্বলেছে, অক্টোবর মাস জ্বলেছে, নভেম্বর মাস জ্বলেছে, ডিসেম্বর মাস জ্বলেছে। 50 কোটি বন্য প্রাণী পুড়ে ছাই হয়ে গেছে, ঘর বাড়ি পুড়েছে। এটা প্রমাণ করে কিয়ামতের সময় কাছে না দূরে। আরব দেশে জীবনও বরফ পড়ে নাই, এখন আরব দেশে বরফ পড়তেছে, বরফ পড়ে, বরফ। এটা প্রমাণ করতেছে কিয়ামতের সময় কাছে না দূরে। দিল্লির ভিতরে মুসলমানের রক্ত ঝরছে, প্রমাণ করছে কিয়ামতের সময় কাছে না দূরে। এই সময়ে যদি আপনি ঘুমায় থাকেন, নামাজি না হন, আল্লাহকে না চিনেন, কোরআন যেমনটা বলছে, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ। যে কোনো যখন নতুন কোনো আয়াত, নতুন কোনো কিতাব যখন
যখন আল্লাহ দিয়েছে তখন মানুষের এগুলা হাস্যোজ্জ্বলে হাসার ছলে এগুলা শুনেছে, রসিকতা মনে করেছে, কিন্তু হঠাৎ করে তাদের উপর আযাব এসে পড়েছে। ঠিক না বেঠি? এই আযাব এখন আমাদের দিকে আসছে। আমার ভাইরা, একটু করোনা ভাইরাস নিয়ে চিন্তা করেন। এত বড় আযাব এখন আমাদের উপরে। আপনাকে যদি আল্লাহ পাকড়াও করেন, বাঁচার মতো কোনো জায়গা কি আপনার কাছে আছে? এই পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা বলছে we will have to just two options to take. আগামী দিনের জন্য আমাদের জন্য দুইটা সুযোগ আছে। একটা হচ্ছে হয় পৃথিবী ছাড়তে হবে, না হয় পৃথিবীতে থেকে মরতে হবে। এই পৃথিবীতে সামনের সময়টা মরার সময়। এখন সব দিকে মহামারী লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। 900 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ মারা যাবে, মাত্র 200 কোটি মানুষ বাকি থাকবে। ইমাম মাহদী এই পৃথিবীতে আসার আগে, গোটা পৃথিবীর ভিতরে তাণ্ডব লেগে যাবে। একমাত্র বাঁচবে তারা যারা সেজদায় থাকবে, আল্লাহকে চিনবে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, সেজদা দিতে রাজি আছেন? আরো জোরে বলেন, সাজদা দিতে রাজি আছেন? ওয়াসজুদু ওয়াক্তারিব। যখনই সেজদা দিবেন, যিনি আপনার কাছের হয়ে যাবে তিনি কে? যারা সেজদা দেন না, কান খাড়া করে শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয়, আপনি যদি নামাজ না পড়েন, ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনলেন, বাড়িতে চলে গেলেন, নামাজই হলেন না, আপনার কবরের ভিতরে শুধু ওয়াজগুলা যাবে না, বরং কবরের ভিতরে নামাজ সেদিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, আল্লাহ লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাব। তার কবরের ভিতরে কোনো আলো নাই, তার কবরের ভিতরে কোনো সাক্ষী থাকবে না, তাকে আপনি নাজাত দিবেন না, কারণ সে নামাজ পড়ে নাই। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বেন? বলেন নামাজ পড়বেন। কিয়ামতের সময় কাছে না দূরে? সব আলামত গুলা বলতেছে কাছে না দূরে? এই মাসটার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, একেবারে মনের প্রশান্তি পেয়েছি। অনেক অডিয়েন্স যারা মাহফিল শুনছেন অনেকেই বলে ফেলছেন এই মাসটার নাম কি? জোরে বলেন, আবার বলেন। এই রজব আর শাবান আসলে রমজানের কথা মনে পড়ে যায়। এমন এক রমজান আমাদের সামনে আসবে, যেই রমজানে জিবরিল আলাইহিস সালাম বিকট একটা আওয়াজ করবে, যেই আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সাজদায় পড়ে পড়ে ডাকবে কাকে? এখন মুসলমানরা চিন্তা করেন, এই রমজানে যদি হঠাৎ করে এমন একটা বিকট আওয়াজ হয়, আপনি যে লোকটা নামাজ পড়েন না, আপনি হঠাৎ সেজদা দিতে পারবেন না। এজন্য আজকে থেকে নামাজি হন। কোন রমজানে হবে কেউ আমরা জানি না, এই গায়েবের জ্ঞান কার কাছে? কিন্তু নামাজি হবেন আজকে থেকে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? 5টা বিষয় এই মাহফিল থেকে আমরা নিয়ে যাব। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1 নাম্বার, হুব্বুন নাস। মুসলমানদের কাজ হবে আরেকজন মুসলমানের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় চেষ্টা করা। এখন আমরা মুসলমানরা একজন আরেকজনকে ভালো তো বাসি না, ক্ষতি করার জন্য প্রস্তুতি নিয়ে রাখি। ঠিক না বেঠি? যারা মিথ্যা মামলা হামলা করেন, মনে রাখবেন এই জমিন আপনাদেরকে পছন্দ করছে না। শুধু জমিন না, আল্লাহর আরশ আজিম আপনাদেরকে দেখতে পারে না। ঠিক না বেঠি? 5টা আলামত বলে দিবে, 5টা আলামত বলে দিবে আপনাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেলে আর কোনো ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে?
এক নাম্বার আলামত, এক নাম্বার আলামত, সবাই বলেন এক নাম্বার আলামত, হুব্বুন নাস, মানে কি? মানুষের ভালোবাসা। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি আমার অমুক বান্দাকে বড় বেশি ভালোবেসে ফেলেছি। জিবরিল রে তুমি অমুক বান্দাকে ভালোবাসো। আল্লাহ যখন ভালোবাসে, জিবরিল তখন ভালোবাসে। জিবরিল যখন ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতারা যখন ভালোবাসে, এক মুমিন আরেক মুমিন ভালোবাসে। সুতরাং মুফাসসিরে কোরআনের প্রতি আমাদের যেই ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, যার কাছ থেকে এসেছে তিনি কে? কথা কি বুঝছেন আপনারা? এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, কার কাছ থেকে আসে? সুতরাং যেই ভালোবাসা দুনিয়া থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে, ওইটা টাকা দিয়ে কিনা যায় না, ওইটা টাকা দিয়ে নিবিয়েও দেওয়া যায় না। কারণ ওই ভালোবাসা যার পক্ষ থেকে এসেছে তিনি কে? দুই নাম্বার যে বিষয়টি বুঝলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছে, সেই বিষয়টি হলো হুব্বুস সামাইল কোরআন। যেই কোরআন আমার সামনে, এই কোরআনের আইন যদি আপনি দুনিয়ার জীবনে বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা করেন, কোরআন যদি আপনি শুনেন, কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি আপনি বুঝেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? এখন আমাদের দেশে আমরা সব দেখছি, দেখছি না? অনেক কিছু আমরা দেখেছি, শুধু এতটুকুন বাকি আছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আরো আস্তে কর, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত যুবক, যে সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখবে, আপনি যদি প্রতিষ্ঠা নাও করতে পারেন, আপনি বিশ্বাস করেন আল্লাহর আদালতে সওয়াব পেয়ে যাবেন। ঠিক না ঠিক? কিন্তু যদি আপনি হিংসা করেন, মনে মনে চিন্তা করেন কিসের আবার আল কোরআনের বাংলাদেশ? আরে বাপরে বাপ, আল কোরআনের বাংলাদেশ কেমন করে হয়? এটার বিরুদ্ধাচরণ যদি আপনি করেন, আল্লাহর আদালতে দাঁড়ায় আপনি জবাব দিতে পারবেন না। ঠিক না বেঠি? তাহলে আল কোরআনের বাংলাদেশ হোক, আপনারা কি চান? কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। চান তো ইনশাল্লাহ? আমি চাই, আপনারা চান তো ইনশাল্লাহ? আজকের এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত হোক, আল কোরআন পড়বো, বুঝবো, আমল করব, প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। তাহলে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? গেছে দুইটা, বাকি আছে আরো জোরে, বাকি আছে। এবার তৃতীয় নম্বরে হুব্বুস সামাইল কোরআনের পরে তৃতীয় নম্বরে তাকাব্বুলুন নসিব ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর সুন্নতগুলা যখন আপনি মানবেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি যখন নবীর সুন্নাত মানা শুরু করবেন, নবীর আদর্শ অনুকরণ করবেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। আচ্ছা, আমার নবী, আপনার নবী এমন নবী, এই নবীর সব জায়গায় আদর্শ আছে না নাই? কথা বলার ক্ষেত্রে
কথা বলার ক্ষেত্রে, বিনয়ের ক্ষেত্রে, নম্রতার ক্ষেত্রে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আছে। তাহলে আমার নেতা তোমার নেতা কি? এই স্লোগানটা একজনে ধ্যান তো দেখি জোরে সোরে। আমার কাছে স্লোগানটা খুব বেশি ভালো লাগে, একেবারে হৃদয়ে আমি লালন করি। আমাদের যত নেতা আছে চরিত্রের ভিতরে ঘাইটা ঘাইটা দেখবেন অনেক উই পোকা তাদের চরিত্রের ভিতরে আছে, ঠিক কিনা? যত নেতা আছে সমস্ত নেতার চরিত্রের ভিতরে ত্রুটি আছে, এক নেতার ভিতরে চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। ওনার নেতৃত্বের ভিতরে চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, সবটাই গুণ দিয়ে ভরা। জোরে করে আল্লাহু আকবার। একজন রাখালের গল্প শোনাই, শুনবেন? আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি আপনাদের বেশ মনোযোগ আছে, এজন্য খুব ভালো লাগতেছে। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশে আলেমরা বানায় নিছি সমাজটারে এমন, আমরা নিজেরা বসা থাকি, সব লোকদেরকে দাঁড় করায় রাখি। এরকম হুজুর আছে না নাই? মাওলানা আছে না নাই? আমি আবার এই কাজটা করি না, কারণ আপনি নিজে বসবেন, আরেকজনকে অন্তত বসতে বলবেন। জায়গা না থাকলে ভিন্ন কথা দাঁড়ায় থাকবে। যেমন আজকের মাহফিলও 3, 4 জন, 5 জন, 10 জন দাঁড়ায় রয়েছে, এদিকেও আছে এদিকেও আছে। একটু বসেন, চলে যায় না, কিন্তু চলে গেলে খুব রাগ করব না। যারা এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতে, তাদেরকে আমি সুন্দর একটা জায়গা দিয়ে বসতে বলছি, তারা চিন্তা করছে না আর ওয়াজ শুনবো না। তাহলে আমরা বসতে রাজি? বলেন বসবো কিনা? আল্লাহ নবী দেখেন একজন সামান্য রাখাল দূর থেকে তাকায় দেখতেছে, খায়বার প্রান্তের রাখাল তাকায় দেখতেছে আমার নবী, বিশ্ব নবী নামাজের ইমামতি করছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল নামাজের ইমামতি করতেছে। আল্লাহর নবী যখন রুকুতে যায়, সব সাহাবীরা রুকুতে যায়। নবী যখন রুকু থেকে উঠে, সবাই উঠে। দূর থেকে অমুসলিম রাখাল তাকায় দেখে সবাই একটা লোককে ফলো করছে। রাখালের মনের ভিতরে ঢুকে গেছে, যেই লোকটাকে ফলো করতেছে এই লোকটা অনেক বড় নেতা হবে, তার সামনেও মনে হয় যাওয়া যাবে না। আশা নিয়ে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে ছাগলগুলা নিয়ে আসতে আসতে একজন সাহাবীকে প্রশ্ন করল, একটু আগে তোমরা যাকে ফলো করেছিলে উনি কোথায়? ওনার কাছে আমি রাখাল একটু যেতে চাই। সাহাবায়ে কেরাম বলে দিল, ওই যে তাঁবুটা দেখছো, ওই তাঁবুর ভিতরে তিনি বসা আছে। রাখালকে বলল, যাও, গেলেই তোমার সঙ্গে দেখা করবে। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, কি বলে? আমার মতো রাখাল, চুলগুলা এলোমেলো, আমার পরনের কাপড় ভালো না, এমন এক মানুষের সঙ্গে এত দামি মানুষ কি করে দেখা করবে? যখন মাত্র তাঁবুর ভিতরে গিয়েছে, আল্লাহর
নবী ডাক দিয়েছে তাআল। সাহাবী সামান্য রাখাল ছিল আসওয়াদ বিন গালিব, অবাক হয়ে চিন্তা করলেন কেমন করে তিনি আমাকে ডাক দিয়েছে। দূরে গিয়ে বসলেন। আল্লাহর নবী বললেন করিব, আরো কাছে আসো। অবাক হয়ে গেলেন, রাখাল আমাকে কাছে যেতে বলছে। আল্লাহ নবী আবার আদর মাখা কণ্ঠে বললেন করিব, আরো কাছে আসো। রাখাল অবাক হয়ে গেলেন, আরো কাছে যেতে বলছে। আল্লাহর নবী বললেন করিব, আরো কাছে। এবার আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেছে। হাঁটু বিশ্ব নবীর হাঁটুর সামনে চলে এসেছে। এত কাছে যখন এসেছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মাসমুকাল কারিব, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বললেন আমার নাম আসওয়াদ বিন গালিব। কি করো তুমি? আমি সামান্য একজন রাখাল, আমি ছাগল চড়াই, ছাগল চড়ানো আমার কাজ। এবার আসওয়াদ বিন গালিব প্রশ্ন করতেছে আপনি কে? আল্লাহর নবী বললেন আমি মুহাম্মদ। কি কাজ আপনার? আল্লাহর নবী বলতেছে আমার কাজ হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, মানুষগুলাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া, জাহান্নামের ভয় দেখানো। আসওয়াদ বিন গালিবের মনের ভিতরে জান্নাতের স্বপ্ন জেগে উঠেছে। জান্নাতটা কি? আল্লাহর নবী বললেন জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই, এমন সুখের জায়গা জান্নাত। বলেন আল্লাহু আকবার। রাখাল বলতেছে সারা জীবন কষ্ট করলাম, এরকম সুখের জায়গাটাই তো চাই। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন এখনই কালেমা পড়ো। কালেমা পড়লেন, কোথায় জান্নাত? আল্লাহর নবী বললেন যাও জিহাদের ময়দানে চলে যাও। আজকে যদি এই জীবনটা আল্লাহর জন্য বিলায় দাও, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবে না তিনি কে? আসওয়াদ বিন গালিব বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো ছাগলের দায়িত্ব আমার, ছাগলগুলাকে কি করব? আল্লাহর হাবিব বললেন যে কোনো একটা ছাগলের গালে তোমার লাঠিটা দিয়ে মৃদু একটা প্রহার করো, আস্তে করে একটা বাড়ি দাও, তুমি দেখবে এই প্রত্যেকটা ছাগল স্ব মালিকের বাড়ির দিকে চলে যাচ্ছে। এবার আসওয়াদ বিন গালিব বলেন লাম্মা দরাবতু বিআসায়া, আমি যখন আমার লাঠিটা দিয়ে একটু আঘাত করলাম, আমি দেখলাম ছাগলগুলা দৌড়ে মালিকের বাড়ির দিকে যাচ্ছে। আর আসওয়াদ বিন গালিব জান্নাতের জন্য জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে প্রাণান্তকর লড়াই করছে। তীরের আঘাত এসে কলিজা বেদ করে দিয়েছে। একটা পর্যায়ে নিথর দেহটা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কে কে শহীদ হয়েছে খুঁজতেছে। তাকায় দেখে অপরিচিত একজন। আল্লাহর নবীকে ডেকে আনলেন। বিশ্ব নবী দেখে ধর ধর করে চোখ থেকে পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কে সে চিনেন নাকি? তার জন্য কেন চোখের পানি ছেড়ে দিলেন? এটা তো কোনো জাসুস, কোনো গোয়েন্দা হতে পারে। আল্লাহর নবী বলেন না না, তোমরা তো চেনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আর জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছে। শহীদ হয়ে আমি নবী দেখতেছি জান্নাতের দেওয়ালের ভিতরে ঠেস দিয়ে আমার আসওয়াদ বিন গালিব এখন নিয়ামত ভোগ করছে। আমার ভাইরা, রাসূলের সুন্নাত মানেন। তৃতীয় নাম্বার কথা, এই কথা বললাম, বাকি আছে কয়টা?
সবাই বলেন কয়টা? এখন আর একটা লোক উঠেন না, ইনশাল্লাহ বলেন। একেবারে আমি 12টা সুই সুই শেষ দিকে আছেন তো? আছেন? আরেকটা ঘটনা শোনায় আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে কে চিনেন না? সবাই চিনেন। ওনার উপাধি কি? মাশাআল্লাহ, মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল হাবশী, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা এমন ভেঙে গেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। এখন সবাই বলে বিলাল আজান দাও, বিলাল কিন্তু আর আজান দেয় না। বিলাল বলে না না, আজানের কথা বলো না। আমি আজান যখন দিতাম তাকে দেখতাম আল্লাহর নবী সামনে দাঁড়ায় নামাজের ইমামতি করত। কেমন করে আজান দিব? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিলাল যখন রাসূলের প্রেমে পাগল পাড়া, আবু বকরের সামনে গিয়ে দাঁড়ালেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ও গো আল্লাহর নবীর খলিফা, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, লাউ আতাকতানি লামশি ইলাল জিহাদ, জিহাদের ময়দানে আমি বিলাল চলে যাব, জিহাদ করব, জীবনটা আল্লাহর জন্য বিলায় দিব। চক্ষু বন্ধ হলে আমার নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে, জিহাদ করলেন, লড়াই করলেন, শহীদ হতে পারেন নাই। একদিন 6 মাস পরে ঘুমায় আছে, ঘুমের ঘোরে বেলাল স্বপ্ন দেখতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বেলালের ঘুমের মধ্যে সে স্বপ্ন যোগে বলছে, মা হাদিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বেলাল, এটা কেমন বেদনা, কেমন বিরহ। 6টা মাস ধরে মদিনার কথা কি তোর মনে পড়ে না? কেমন করে মদিনা ছেড়ে দূরে আছিস? সকাল হতে না হতেই বেলাল রওনা হয়ে গেল মদিনার পথে। মদিনায় যখন বেলাল চলে আসলেন, সবাই বেলালকে দেখে কাঁদতেছে। আহারে, বেলাল আজান দিত, আল্লাহর নবী নামাজের ইমামতি করত। আজকে বেলাল এসেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই। সবাই যখন কাঁদছে, বিলালকে বারবার বলছে, আযিন ইয়া বিলাল, ও রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল, আপনি আজান দেন। না না, আজানের কথা বলো না। বেলালকে সবাই আজান দিতে বলে, বেলাল আজান দিতে চায় না। এবার যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মেরে বিলালকে বলেছে, বিলাল আজান দেন। বিলাল আর দেরি করে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারার দিকে তাকায় দেখে কত চুমু আল্লাহর নবী দিয়েছে। এই দুইজন আমাকে বলতেছে আজান দেও। কেমন যেন আল্লাহর নবী বলতেছে, বিলাল রে আজান দে। এবার বিলাল যখন আজান দিতে উঠেছে, যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন রাসূলের নাম এসেছে, বেলালের কণ্ঠের কান্না বেড়ে গেছে, গলার সুর বন্ধ হয়ে গেছে। বেলাল যখন উঁচু জায়গায় দাঁড়ায় আজান দিচ্ছিল, মক্কার মহিলারা বের হয়ে গেছে, ছোট্ট মদিনার মহিলারা বের হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বের হয়ে গেছে। সবাই বেলালের কান্না দেখে কান্না শুরু করেছে। বেলাল আর আজান দিতে পারে নাই, নেমে এসেছে, আজান দেয় নাই।
নেমে এসেছে কান্নার কারণে। পরে দেখবেন আসাদ্দু বুকা, ওই দিনের কান্না ছিল সবচেয়ে কান্না, ওই দিনের কান্না ছিল সবচেয়ে কান্না। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে বিলালের কান্নার কারণে। আজকে যারা এখানে বসা আছেন, নবীজি কোনোদিন আমি আজহারিকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, কিন্তু না দেখে নবীজি আবার আপনার জন্য কেঁদেছে, ঠিক না বেঠিক? সেদিন কাঁদবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সালতু তো, কি মনে চায় একটু আমাকে বলেন। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। নবী একটা বার এখন বলেন কি লাগবে আপনার? সেদিন যখন নবী শাফাত করবে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, যাদেরকে শাফাত করবে ধন্য হয়ে কাতারে কাতারে দলে দলে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নত মানতে রাজি, নামাজ পড়তে রাজি। 4 নম্বরে আল ইবতিলা, পরীক্ষা আসবে মুসলমান, পরীক্ষা আসবে মুসলমান। আপনি ছাত্র হতে পেরেছেন কিনা একটু দেখেন। যার বউ বেপরদায় চলে, যে হারাম খায়, যে বেনামাজি, মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, মিথ্যা বলে, ঘুষ খায়, অন্যায়ের সাথে জড়িত, আপনার ছাত্রত্ব ক্যান্সেল হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমি বলছিলাম একজনও উঠেন না, শেষ কথা একেবারে মেহেরবানি করে আল্লাহ এই মানুষগুলার হৃদয়গুলা তুমি পাথরের মতো বানায় না, নরম করে দাও। পরে না আমিন। একজন বসার চিন্তা করতেছে, বসে পড়েন, আরে আরেকজন যাই যায়, হাই রে আল্লাহ রে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমনে বুঝবা আল্লাহ ভালোবাসে? আল্লাহর হাবিব বললেন, ইউয়াফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে। এই মুহূর্তে আমি আজহারির মৃত্যু হতে পারে, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, এই মুহূর্তে আলেমুনার মৃত্যু হতে পারে, মাহফিল কমিটির যে কারো মৃত্যু হতে পারে। এই মুহূর্তে ভালো একটা কাজ করতে রাজি? কারা কারা রাজি হাত তুলেন? মাশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনাদেরকে আমরা দেখতেছি না, আপনারাও হাত তুলেন। সবাই রাজি? আজকে কয়েকটা দোয়া এখন আমরা শিখবো এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কেউ উঠবেন না মুসলমান, সবাই আমরা পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়বেন ফজরের পরে 3 বার পড়বেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। সবাই পড়ছেন? মাশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর নেন, এটা দরকার আছে।
বসেন বসেন বসেন। এই যে আগ্রহী শ্রোতার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুমি লেখছো প্রশ্ন, মাশাআল্লাহ। এই বসেন বসেন। প্রশ্ন করা হয়েছে ইমাম মাহাদি কে, জানা দরকার আছে না নাই? আছে, মাশাআল্লাহ। দেখেন একটা তরুণ, তুমি লেখছো এটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তোমার ফ্রেন্ডরা কোথায় দেখি, এ আসো। আরে অসুবিধা নেই, তোমরা তো ভালো প্রশ্ন লেখছো, জ্ঞানীদের প্রশ্ন এটা। ইমাম মাহাদি কে? ইমাম মাহাদি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে ইমাম মাহাদি আসবে। মিন ফাতেমা, ফাতেমার বংশ থেকে। মিন হাসান, হাসানের বংশ থেকে ইমাম মাহাদি এই পৃথিবীতে আসবে। কেন আসবে? এমন এক নেতা হিসেবে আসবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপর ইমাম মাহাদি আসার কারণ কি বিস্তারিত আলোচনা করবেন। আসলে এটা নিয়েই কিন্তু আজকে ওয়াজ করা দরকার ছিল। ইমাম মাহাদি আসার কারণ হবে এই, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাবে, এমন অবস্থা হবে। রমজান মাসে বিকট আওয়াজ হবে, এরপর জিলকাদ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, রঞ্জিত হবে মক্কাতুল মুকাররমা। যখন রক্ত ঝরবে, ইমাম মাহাদি তখন মদিনাতুল মুনাওয়ারা থেকে পালিয়ে চলে আসবেন, রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমে তিনি দাঁড়ানো থাকবেন। ওই অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় তখন ইমাম মাহাদিকে লোকেরা চিনবে যে ইনিই মনে হয় ইমাম মাহাদি। কপালটা থাকবে আজলাল জাবিহা, বড় কপালওয়ালা, নাকটা থাকবে খাড়া নাকওয়ালা। লোকেরা চিনবে ইনি ইমাম মাহাদি, বলবে আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহাদি বলবে না, কিসের বায়াত? লোকেরা বলবে যদি বায়াত না দেন লা আদরিবু উনুকাক, আপনাকে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। মুসলমানরা বায়াত নিবে। ইমাম মাহাদি এই পৃথিবীতে 7 থেকে 9 বছর নেতৃত্ব দিবে। 6ষ্ঠ বছরে দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব করবে। দাজ্জালের আবির্ভাবের পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন 4th আসমান থেকে। দমেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আত্মপ্রকাশ করবেন, দুজন ফেরেশতার ডানার ভিতরে ভর দিয়ে। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি নিজে নামাজের ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম পিছনে দাঁড়ানো থাকবে। তাকায় দেখবে দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে আসছে। কত হাজার? 70,000 বাহিনী নিয়ে দাজ্জাল আসবে। ঈসা আলাইহিস সালাম শুধু খালি নজর দিবে, ফালাম্মা নাযারা ইলা হাউলা, এক একজনের দিকে যখন এইভাবে শুধু তাকাবে, একটা লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন গলে যায়, লবণের মতো করে সব গলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু বাকি থাকবে দাজ্জাল। এই দাজ্জালকে মারার জন্য দৌড়াবে। দাজ্জাল যেদিকে যাবে ঈসা আলাইহিস সালাম সেদিকে। যেতে যেতে বাবুল লুদ নামক এলাকা, বর্তমানে তেল আবিব থেকে খানিকটা দূরে, ওই জায়গায় বর্তমান ইহুদিরা তারা অস্ত্র শস্ত্রের গোদামগার বানিয়েছে। তাদের ধারণা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসবে, গুলি মেরে উড়াই দিব। কিন্তু এর বহু আগেই যিনি গুলির কারবার শেষ করে দিবে তিনি কে? আল্লাহ তাআলা। খুব সুন্দর প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত। ও না বললে এই কথাগুলা বলা হতো না। আর এখন যে শ্রোতাগুলো আছে এগুলো যে পরীক্ষিত শ্রোতা। একটু তাকান, এখন এই শ্রোতাগুলা কি শ্রোতা? পরীক্ষিত শ্রোতা। আল্লাহ যেন এদেরকে কবুল করে। পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মা বললেন, তা কোন কিতাবে আছে? ও রাসূল, আচ্ছা সরি যা বললেন, আচ্ছা সরি, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি রে কি প্রশ্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা বললেন কোন কিতাবে আছে? এটা অনেক কিতাবে আছে, অনেক কিতাব। যেমন আপনারা বাংলায় কিনতে পারেন, সালেহ আল মুনাজ্জিদের একটা কিতাব বাংলা হয়েছে, যেমন ছিলেন তিনি। ওটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক স্ত্রীর জীবনী আলাদা আলাদা ভাবে নিয়ে আস। খুব, হ্যাঁ, একেবারে সহি, একেবারে সহি। উনি সৌদি আরবের আলেম সালেহ মুনাজ্জিদ, বর্তমানে জেলে আছে। এর চেয়ে বড় সহি আর কি? জেলে আছে, জেলে। সৌদি সরকার ওনার কিতাব লেখার কারণে জেলে নিয়ে গেছে। তার মানে বুঝেন কেমন সহি উনি, পাক্কা সহি। প্রত্যেকটা কথার পরে রেফারেন্স আছে। এই কিতাবটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। সামনে 17ই মার্চ বাংলাদেশে জালেম মোদী সরকার আসবে, তাতে আপনার ভূমিকা কি? আমার ভূমিকা ইনশাআল্লাহ, জালেম মোদী বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ।
আসতে পারবে? আসলে এই বাংলাদেশের স্বাধীনতার চেতনায় ৭ই মার্চে যে বক্তব্য দেওয়া হয়েছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরাও একই সুরে বলবো, আমরা যখন স্বাধীনতা পেয়েছি, স্বাধীন ভূখণ্ডে, মুসলমানদের ভূখণ্ডে, তাওহীদের ভূখণ্ডে মোদির মতো সন্ত্রাসী, মোদির মতো রক্তাক্ত হাতের ওই সন্ত্রাসীকে বাংলার জমিনে মুসলমান দেখবে না, ঠিক না বেঠিক? এটা আমাদের ইমানি চেতনা হওয়া দরকার, বলেন ইনশাআল্লাহ। আর জিন্দিগিতে আসতে পারবে না, আল্লাহ তাআলা ঝুলাই দিছে, কোন ইনশাআল্লাহ। তাহলে হঠাৎ করে ৩ জন নতুন করে করোনা ভাইরাস, আপনি বুঝেন না? তালা আল্লাহ ঝুলাই দিস, মনে রাখবেন। ওমান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ, যদি কোন স্বৈরা শাসক আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ টুকরা টুকরা করে জমিনের ভিতরে তাকে নিশ্চিহ্ন করে দিবে, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে আল্লাহ, এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন মাজলুম মুসলমানদের সহায় হয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদের ঈমানি চেতনা বাড়িয়ে নামাজি হিসেবে কবুল করে বাড়ি নেয়, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلت به في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا رب العالمين رب العالمين। আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি, আয় আল্লাহ, যেদিকে তাকায় মুসলমানের রক্ত, যেদিকে তাকায় মুসলমানের রক্ত, আয় আল্লাহ, একটা খ্রিস্টান মারা গেলে আমেরিকা সোচ্চার হয়ে যায়, একটা হিন্দু মারা গেলে ভারত সোচ্চার হয়ে যায়, একটা বৌদ্ধ মারা গেলে চীন সোচ্চার হয়ে যায়। যেখানে মুসলমানের রক্ত ঝরে, পক্ষে বলার মতো তো কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আমরা অনেক বড় গুনাহগার, বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনার কারণে যদি আপনি আমাকে শাস্তি দেন, আল্লাহ, একজনও তো বাঁচার কথা না, সবাই তো আমরা গুনাহগার। আজকে আপনার দরবারে মন থেকে ইস্তিগফার পড়ছি, আস্তাগফিরুল্লাহ। এই চোখটা দিয়ে আমি আমার মালিককে দেখতে চাই, এই কানটা দিয়ে মালিকের সালাম শুনতে চাই, এই জবানটা দিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চাই। আয় আল্লাহ, জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। অনেকের মা বাবা কবরে চলে গেছে, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, মাকে মা বলে আর পাই না। বাবার মতো অনেক মুরব্বি দেখি, কিন্তু বাবার ভালোবাসা আর পাই না। এরকম যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ, আপনি দয়া করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যারা আমরা হাত তুলেছি, আল্লাহ, অনেক বড় আশা নিয়ে হাত তুলেছি, যার যে রকমের পেরেশানি আছে প্রত্যেকের পেরেশানি দূর করে দেন আল্লাহ। করোনা ভাইরাসের মতো এইরকম ভাইরাস থেকে আপনার কালেমাওয়ালা, তাওহীদওয়ালা
আপনার গোলাম বান্দাদেরকে নামাজীদেরকে করোনা ভাইরাসের মতো বিষাক্ত ভাইরাস দিয়েন না আল্লাহ। প্রতিনিয়ত আমরা মসজিদে যাই, এই করোনা ভাইরাস দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না। প্রতিনিয়ত আমরা মুসাফা করি, করোনা ভাইরাস দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে দান করলো, আপনার হাবিব বলেছে হুসনুল খাতিমা, যার জীবনের শেষ ভালো সে আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ শেষ কোনো একটা ভালো কাজ করার পরে মৃত্যু দিয়ে আপনি জান্নাতি বানায় দিন আল্লাহ। সাজদা অবস্থায় মৃত্যু দিন, যখন সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছি ওই অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন। রোজা মুখে মৃত্যু দিন, তাওয়াফ অবস্থায় মৃত্যু দিন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন আল্লাহ। জবানে আমাদেরকে আপনি জবানটাকে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলা জবান হিসেবে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। ক্ষুদ্র এই জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।